যে সব কিছু পেল না, হেদায়াত পেল তো কিছুই পেল না, তাহলে চাইতে হবে হেদায়াত, সিরাতাল মুস্তাকিম। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বান্দা সবচাইতে ভালো লোককে, সবচাইতে ভালো কথাকার, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন সবচাইতে ভালো কথা কার, কার কথাটা সবচাইতে দামি হতে পারে শুনে নাও। যে লোকটা কথা বলে, মানুষকে ডাকে, দাইয়ান ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে, হেদায়েতের দিকে ডাকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে, ওয়া আমিলা সালিহান, এবং সে নিজেও ভালো কাজ করে, ও ক্বালা, এবং সে নিজে বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম আত্মসমর্পণকারী, আমরা হলাম আত্মসমর্পণকারী, আমি হলাম মুসলিম। তাহলে পৃথিবীতে কোন দলের দিকে নয়, কোন মতের দিকে নয়, একদিকে ডাকতে হবে মানুষদেরকে, হেদায়েতের দিকে ডাকতে হবে, সিরাতে মুস্তাকিমের দিকে ডাকতে হবে, যদি তোমরা জান্নাতে যেতে চাও। জান্নাত চাইতে হবে আল্লাহর কাছে। একটা ঘটনা বলি, তারিখ, ঘটনা, হিস্টোরি। ঘটনাটা কি? মদিনাতে সাহাবীদের দুইটা ভাগ ছিল, একটা ছিলেন আনসার আর একটা ছিলেন মুহাজির। এই আনসার সাহাবীরা, যেরকম আপনাদের মুর্শিদাবাদের অধিকাংশ লোক চাষাবাদ করে খায়, এটা ভালো তো, হালাল পন্থা। তো আনসার সাহাবীরা চাষ করতেন, এরা চাষি ছিলেন, চাষ করতে ভালোবাসতেন। ঘটনা শুনেন, এটা ইতিহাস। কি? যখন মক্কা মদিনা আমান হলো, নিরাপত্তা হলো, আর কোনো টেনশন নাই, তখন আনসার গোত্রের কয়েকজন সাহাবী এরা আপোষে বলা বলি করছে, চলো যাই, চলো যাই, আমরা নবীর কাছে যে কিছু চাইবো, আমাদের নবীর কাছে চাইবো। কি চাইতে হবে সেটা শিখাইলেন হাদিস থেকে। কি চাইবো? কিছু চাইবো। তখন বাকি লোক বলছে, কি চাইবি রে? বলছে, মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড়গুলি আছে, ওই পাহাড়ের মধ্যখানে সরকারের টাকা দিয়ে একটা গর্ত বানিয়ে দিবে। কেন? দুদিকের পানি এসে যেন ওই গর্ততে জমা হয়ে যায়, বৃষ্টির পানি, যেহেতু মরুভূমির মাটি, ওই গর্ত থেকে একটা ড্রেন বানাতে বলবো। আমাদের এই আছড়ার মাঠে মাঠে বানিয়ে দিবে নালি, যেন জমানো পানিগুলো আমরা নালি দিয়ে নিয়ে নিয়ে চাষ করতে পারি। তখন আনসারের বাকি সাহাবীরা বলছে, তোর বুদ্ধি খুব ভালো, চল আমরা নবীর কাছে যাব। বন্ধুরে আমার, এরা কয়েকজন আনসার সাহাবী নবীজির দিকে যাচ্ছেন চাওয়ার জন্য, কিছু চাওয়ার জন্য। এরা কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জিবরাইল তুমি যাও, তুমি যাও, এক্ষুনি আমার নবীর কাছে কয়েকজন আনসার সাহাবী আছেন কিছু চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য আমি আল্লাহ জানি, কিন্তু বলবো না। তুমি আমার নবীকে গিয়ে এতটুকু বলে দাও, আজকে তারা যা চাইবে, যেটা চাইবে, আমি আল্লাহ মঞ্জুর করেছি, আমি আল্লাহ গ্রহণ করেছি। আমার নবী যেন তাদেরকে না বলে ফিরিয়ে না দেয়। জিবরাইল আমিন চলে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, এক্ষুনি আপনার কাছে কয়েকজন আনসার সাহাবী আছে। কেন আসছেন? কিছু চাওয়ার জন্য। কি চাওয়ার জন্য আল্লাহ জানেন, কিন্তু বলেননি। তবে আল্লাহ বলেছে, ওরা আজকে যেটা চাইবে, যা চাইবে, আল্লাহ তাদের চাওয়ার ব্যাপারে মঞ্জুর করেছে। আপনি নবী যেন তাদের না বলে ফিরিয়ে দেবেন না। জিবরাইল যখন চলে গেলেন, কিছুক্ষণ পর মসজিদে নববীর গেটে কয়েকজন আনসার সাহাবীর দেখা। নবীজি তাদের দেখেই বললেন, ও আল্লাহর বান্দারা, ও আনসার সাহাবীরা, নিশ্চয়ই তোমরা কিছু চাওয়ার জন্য এসেছো, কারণ এই মাত্র জিবরাইল আমার কাছ থেকে চলে গেলেন। তবে শুনে নাও তোমাদের সুসংবাদ, তোমরা আজকে যা চাইবে, যেটা চাইবে, আমার আল্লাহ সেটা মঞ্জুর করেছে। আমি নবী তোমাদের না বলে ফিরাতে পারবো না। এখন আপনাদেরকে বলছি, এখানে জিবরাইল আসবে না, কোনোদিন আসবে না।
ও দরকার নাই আসার, প্রয়োজন নাই, নবী আর যেহেতু নাই আসবে না। তারপরেও বলছি, মনে করেন আপনাদের এই লোকটিকে দেখে আল্লাহকে ভালো লেগেছে, ভালো লাগবে না? অবশ্যই লাগবে। তো ভালো লাগার কারণে বলছেন, ও আছড়ার লোক, তোমার এত কষ্ট করে এত রাত অব্দি বসে আছো, আমাকে দেখে ভালো লেগেছে, ভালো লাগবেই, লাগবে কি লাগবে না? হ্যাঁ না বলে? এই ভালো লাগার কারণে আল্লাহ বলছেন, তোরা এখন যা চাইবি তাই পাবি। কি চাইবেন বলেন? কি চাইবেন? জান্নাত। আপনি হেদায়েত চাইবেন। আর কে কি চাইবেন বলেন? আপনারা কিছুই চাইবেন না? হ্যাঁ, কেউ কেউ বলছে যে বিয়ে হয়নি, একটা বউ হলে ভালো হবে। হ্যাঁ, সুযোগটা ভালোই মিলেছে। কি চাইবেন ওইটাও আমরা জানি না। হেদায়েত চাইবেন, জান্নাত চাইবেন, একই দিকে চলে গেলাম। আলহামদুলিল্লাহ। সাহাবীরা বলছে, রে সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করেছে। আর ওই নালি আর ড্রেন কূপ টুপ বাদ, ওগুলা লাগবে না, বাদ, তালাক দিয়ে ওগুলো লাগবে না, দরকার নেই। ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, সত্য কথা শুনেলেন। আমরা এসেছিলাম মদিনার উত্তর দক্ষিণে যে পাহাড় গুনি আছে, ওই পাহাড়ের মধ্যখানে সরকারি টাকা দিয়ে একটা ড্রেন বানান, যেন পানিগুলো জমা হয়ে যায়। ওই থেকে একটা ড্রেন আমাদের মাঠের উপর দিয়ে নিয়ে দেন, সরকারি টাকা দিয়ে। বলে কেন? ওই পানিগুলো ড্রেন দিয়ে নিয়ে যখন যেন চাষ করতে পারে। তবে যখন শুনলাম আল্লাহ রাজি হয়ে গেছেন, বিধাই ও দয়ার নবী গো, ওই নহরটা, ওই নালীটা, ওই কূপটা, আমাদের ড্রেনটা আর পৃথিবীর বুকে লাগবে না। আমি আল্লাহর কাছে আপনি দোয়া করে দেন, ওই নহরটা, ওই কূপটা, ওই নালীটা আমাদের জান্নাতের ভিতরে কুল 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 করে যেন বইয়ে দেওয়া হয়। এর মানে সাহাবীরা পরোক্ষভাবে জান্নাত চেয়ে নিলেন। জান্নাতে কারা যাবে? যারা এই জান্নাতে কারা যাবে? যারা দুনিয়াতে হেদায়েতের উপরে থাকবে। দেখবেন আবু সুফিয়ান, আবু সুফিয়ান কে বলেন তো? নবীর শ্বশুর, নবীজির শ্বশুর। জি, আবু সুফিয়ান রাসূলের শ্বশুর। ঘটনাটা আপনাকে বলি। আচ্ছা, নবীর আরেকজন চাচা ছিলেন, তার নাম আমির হামজা। নাম শুনেছেন আপনারা? ওই আমির হামজার কলিজা চিবিয়েছিলেন একটা মেয়ে ছেলে, তার নাম হিন্দা। তার নাম হিন্দা। তো রসুলের চাচার কলিজা চাবিয়েছিলেন হিন্দা, কিন্তু সেই হিন্দা আবার হেদায়েত পেয়েছিলেন, পায়নি? শুধু হেদায়েত না, হিন্দা নবীর শাশুড়ি হয়েছিলেন। কি হয়েছিলেন? শাশুড়ি। শোনেন ঘটনাটা কেমন করে হলো, কেমন করে শাশুড়ি হলো। দেখেন হেদায়েতটা কেমন করে হিন্দা পেল। আগে ওদের তো আর কোনো পর্দা নাই, কাফেরদের পর্দা ছিল না। এবার হিন্দা একদিন মেয়ে তো বাড়িতে ভিতরে ঘর গোছাগুছির কাজ করছে, ঝুল ঝাড়াঝাড়ির কাজ করছে। আর হিন্দার স্বামীর বন্ধু বাড়িতে এসে, ওদের তো পর্দা নাই, ওর স্বামীর নাম ধরে ডেকেতে হিন্দা শুনতে পায়নি। তো হিন্দা ঘরের পেছন দিকে মুখ করে পরিষ্কার করছে, আর হিন্দার স্বামীর বন্ধু ঘরে ঢুকে গেছে। এবার হিন্দার স্বামী যখন বাড়িতে ঢুকছে, তখন হিন্দার স্বামীর বন্ধু ঘর থেকে বাড়াচ্ছে। হিন্দা কিন্তু জানেই না যে তার স্বামীর বন্ধু ঘরে এসেছিল, হিন্দা জানেই না। তো হিন্দা যখন, হিন্দার স্বামী যখন বাড়িতে ঢুকছে, তো দেখছে যে হিন্দা এবং তার বন্ধু একই ঘরে থেকে বেরিয়ে আসছে। তখন তার মনে কি সন্দেহ জাগবে না? কি জাগবে না? আমার স্ত্রী খারাপ, একই ঘরে আমার বন্ধু আর আমার স্ত্রী, সন্দেহ জাগবে কি? দেখবে না। হিন্দার স্বামী তখন বলতে লাগলো, দেখেন হিদায়াত কেমন করে পেল। হিন্দার স্বামী তখন বলতে লাগলো, হিন্দা খারাপ, হিন্দা খারাপ, হিন্দা খারাপ না পাক। কিন্তু হিন্দা জানে না তার স্বামীর বন্ধু বাড়ি এসেছিল। আমি সত্য করে বলছি, অনেক ঘটনা ঘটেছিল, কিন্তু সেগুলো বলছি না। হিন্দা বারবার বলছে আমি জানি না। হিন্দার স্বামী সেটা মানবে না। সেই জামানায় কাহিন ছিল, আপনার কিনা জিনের মাধ্যমে যাচাই করতে পারত। দুই পক্ষ, হিন্দার বাবার বাড়ি এবং হিন্দার স্বামীর বাড়ির লোকেরা বলল, অমুক গ্রামের একজন কাহিম আছে, কবিরাজ আছে, সে জিনের মাধ্যমে যাচাই করতে পারে হিন্দা ভালো না খারাপ, এটা যাচাই করতে পারবে। এবার যাচাই করতে যাবে অমুক দিন, হিন্দাকে নিয়ে চলে গেল। দুই পক্ষের লোক চলে গেল। কবিরাজ কবিরাজি করে বলছে, ও হিন্দার স্বামী, তুমি শুনে নাও, তোমার বন্ধু বাড়িতে এসেছিল বটে, কিন্তু তোমার স্ত্রী হিন্দা জানে
না যে ও ঘরে এসেছে, ও দেখেই নি তোমার স্ত্রী ভালো, তোমার স্ত্রী খুবই ভালো ভালো। এই কথা যখন বলছে হিন্দার স্বামী খুশি হয়ে গেল। এরপরে বলছে, ও হিন্দার স্বামী রে, তোমাকে আমি আর একটা খুশির সংবাদ দিয়েছি, তুমি শুনে নাও। হিন্দার গর্ভে একটা বীর যোদ্ধা সন্তান হবে, এটা তোমাকে সুসংবাদ দিলাম। এবার তারা বাড়ি এলো। হিন্দার স্বামী এবার বলছে, হিন্দা ভালো 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 ভালো, হিন্দা তুমি আমার সঙ্গেই থাকবে। হিন্দা তখন বলেছিল, তোমার মতন পুরুষের সংসার করলে আমি পুরুষের বীর পুরুষের মা হতে পারবো না। হিন্দা এবার তার স্বামীকে তালাক দিল। আবু সুফিয়ানের সঙ্গে বিয়ে হয়ে গেল। আবু সুফিয়ানের ঔরসে হিন্দার গর্ভে যে বীর যোদ্ধা সন্তান জন্ম নিয়েছিলেন, তিনি হলেন ইমাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বীর যোদ্ধার মা হয়ে গেলেন। তাহলে হিন্দা এক সময় রাসূলের চাচার কলিজা চাবিয়েছিলেন, অপর সময় নবীজির সাহাবীর স্ত্রী হয়েছিলেন। শুধু তাই নয়, নবীজির শাশুড়িতে পরিণত হয়ে গেছিলেন, ইমাম মুআবিয়ার মা হয়ে গেছিলেন। তাহলে হিদায়াত একমাত্র আল্লাহ দিতে পারে, কাকে কখন কিভাবে দিবে পৃথিবীর কেউ জানে না। মক্কার সঙ্গে মদিনার ঝগড়া শুরু হয়েছে। আর মক্কার লোক একটু বদমাস, মক্কার লোকের একটু বদমাস, মদিনার লোকের একটু শান্ত। যারা হজ করেছেন তারা জানেন মদিনাতে শান্তি আছে এখনো, আজও। মক্কার লোকের একটু উচ্ছৃঙ্খল, তারা সীমা লঙ্ঘন করেছে। মক্কার সঙ্গে মদিনার একটা ঝগড়া শুরু হবে, যুদ্ধ শুরু হবে। মক্কার লোকেরা বলছে এই যুদ্ধটা বন্ধ করতেই হবে। তা কি করে করবি? বলে মোহাম্মদকে ঠেকা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠেকা। বলে ওর কাছে যাবে কে এখন ঠেকাতে? তখন মক্কার লোকেরা বলছে আবু সুফিয়ানকে পাঠাও। বলে কেন? আবু সুফিয়ান রসুলের শ্বশুর, রসুল জামাই, জামাইয়ের কাছে শ্বশুর যে যদি হাত ধরে বলে বাপজি যুদ্ধটা বন্ধ করতে হবে, বন্ধ হবে কি হবে না? হয়ে যাবে। তখন বলছে তাহলে আবু সুফিয়ানকে পাঠাও। আবু সুফিয়ান তখন ঈমান আনে নাই। আবু সুফিয়ান চলে গেল মদিনায়। রসুলের এতটি স্ত্রী, 9টা স্ত্রী তখনও আছে। যে বলছেন মদিনাতে, হাগো উম্মে হাবিবার ঘর কোনটা? উম্মে হাবিবা মায়েরা, নবীরা কি স্ত্রীর নাম উম্মে হাবিবা? বলছে উম্মে হাবিবার ঘর কোনটা? তার মদিনার লোক বলছে তুমি এই গুলি দিয়ে যে ডান দিকে যে দক্ষিণ দিকে মুখ করে যে গেটটা পাবে ওইটাই উম্মে হাবিবা রসুলের বিবির ঘর। ঠিক আছে। আবু সুফিয়ান গেলেন, বেটির দরজাতে বলছে বেটি। উম্মে হাবিবা বলছে কে? বলে আমি তোর বাপ। গেট খোল মা। গেট খুলে দিয়েছে। শুনেন, ও চলে গেছে আবু সুফিয়ান কোথায়? বেটির বাড়িতে যে খাটে বসেছে, বিছানাতে গদি পাড়া আছে, চাদর টাদর পাড়া আছে। যখন বসেছে বাপ কেথার উপরে বসেছে, গদিতে আপনার কেন সে যেমন যাই ছিল গদি টদি যা ছিল, বিছানাতে বসে। তখন ওর মেয়ে উম্মে হাবিব বলছে আব্বা উঠেন তাড়াতাড়ি, উঠেন তাড়াতাড়ি, উঠেন তাড়াতাড়ি, উঠেন তাড়াতাড়ি, উঠেন। আবু সুফিয়ান বলছে আমি কি আগুনের উপরে বসলাম নাকি রে বাবা? এরকম করে কেন বলছে? তাড়াতাড়ি উঠলাম। যখন আমি উঠলাম, আমার মেয়ে উম্মে হাবিবা বিছানাতে যা চাদর টাদর পাড়া ছিল টান দিয়ে হটিয়ে দিল, ফাঁকা করে দিল, একদম তক্তা কাঠের উপরে। এবার বলছে আব্বা আপনি বসেন, আপনি বসেন। আচ্ছা বলুন, আপনার শ্বশুর আপনার বাড়ি এসছে, আর আপনার স্ত্রী যদি আপনার গদি হটিয়ে দিয়ে আপনার শ্বশুরকে বলে আপনি কাঠের উপরে বসেন, এটা সম্মান হলো না বেজ্জতি হলো? বেজ্জতি হলো। তো বেটি বাপকে বলছে বসেন, এবার বসেন। তখন আবু সুফিয়ান বলছে বেটি রে, আমি তোমার বাবা, তুমি আমাকে বেজ্জত করছো বেটি আমার। এবার উম্মে হাবিবা বলছেন তুমি আমার বাপ, তাই তোমাকে বসতে দিয়েছি, না হলে তোমাকে ঢুকতেই দিতাম না। সুবহানাল্লাহ বলে। ঈমান দেখেন তাদের। কেন বেটি রে কেন? এবার তার বেটি উম্মে হাবিবা আবু সুফিয়ানকে বলছে বাবা, মক্কার যারা গরিব মানুষ তারা সত্য বুঝলো, ঈমান আনলো। মক্কার যারা উঁচু শ্রেণীর লোক তারা ঈমান আনলো, সত্য বুঝলো। যারা নিচু মানের লোক তারা সঠিক বুঝলো, ঈমান আনলো। ব্যবসায়িকরা ঈমান আনলো, কৃষকেরা ঈমান আনলো। আর আবু আর তুমি কোন এমন মানুষ? আবু সুফিয়ান
তুমি কোন নেতার বেটা নেতা, তোমার কেন এখনো সঠিক বুঝে আসছে না? তুমি কেন এখনো হেদায়াত গ্রহণ করছো না? তুমি কেন এখনো কোরআন বুঝতে পারছো না? সঠিকটা বুঝতে পারছো না? মক্কার গরিবেরা ঈমান আনলো, মক্কার বড় লোকেরা ঈমান আনলো, মধ্যবিত্তরা ঈমান আনলো, সঠিক বুঝলো, হেদায়েত পেল। আর আবু সুফিয়ান, তুমি কোন নেতার বেটা নেতা? তুমি আমার বাপ, তোমার কেন এখনো সঠিক বুঝাচ্ছে না? আবু সুফিয়ান তখন মাথা ঘুমাতে লাগলো, বেটি তো সঠিকই কথা বলেছে। তিনি বাড়ি চলে গেলেন, ফিরে গেলেন মক্কা। মক্কাতে বুঝতে 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 চিন্তা করতে 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 এক সময় আপনার কিনা আবু সুফিয়ান ঈমান আনলো। আবু সুফিয়ান হেদায়েত পেয়ে গেল। আবু সুফিয়ান হেদায়েত পাওয়ার পর ঈমান আনার 2 বছর পরে বিশ্বনবী মারা গেছিলেন, পৃথিবীতে আর ছিলেন না। তাইলে হিন্দা রাসূলের চাচার কলিজা চাবালো, অপর সময় হিন্দা রাসূলের শাশুড়ি পরিণত হলো, হিন্দা ইমাম মুআবিয়ার মা হয়ে গেল। তাহলে পৃথিবীর কেউ হেদায়েত দিতে পারে না, একজনের কাছে হেদায়েত চাইতে হবে, তিনার নাম আল্লাহ। মুর্শিদাবাদের সুতি থানাতে একটা লোক আছে, নামটা বলে দিচ্ছি, তার নাম হলো জিয়ারুল। জিয়ারুল তার নাম হঠাৎ বলছি কেন, আমি কসম করে বলছি আপনাদের, এটা বড় মানে শক্ত করার জন্য দলিলটা। লোকটাকে দেখেছি সারা রাত মদ খেয়েছে, সারা রাত মদ খেত আর জুয়া খেলতো। যখন হেরে যেত সকাল ফজরের টাইমে দেখতাম আওয়াজ পেতাম মসজিদের সামনে। আমি মসজিদ ইমামতি করতাম তখন মুর্শিদাবাদে, বহুত আগের কথা বলছি। টাকার বান্ডিলকে চালাতো আর লাথি মারতো আর মদ খেয়ে চিল্লাতো, পাড়ার লোকের ঘুম হারাম করে দিত। ওর নাম জিয়ারুল। আল্লাহু আকবার, অবাক হয়ে যাবে। সেই জিয়ারুলকে দেখলেন একজন আলেম ফেল হয়ে যাবে। এত বড় বড় দাড়ি, কি সুন্দর পোশাক, আলেমদের সঙ্গে চলাফেরা। তাহলে এই এক সময় মাতাল ছিল, জুয়ারু ছিল, নেশাখুর ছিল। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, দিতে পারে কি পারে না? হিন্দাকে যে কলিজাটা বের করে নিয়ে এনে দিয়েছিল যে লোকটা, যে গোলামটা, তার নাম ওয়াহাশী। তার নাম ওয়াহাশী, শুনেছেন তার নাম? ফাতা মক্কার দিন নবীজি সবাইকে মাফ করেছিলেন, বেশ কিছু নারী আর বেশ কিছু পুরুষকে আল্লাহ রাসূল মাফ করেননি। নবী বলেছিলেন তাদেরকে তোমরা যেখানে পাবে সেখানেই হত্যা করবে, তাদেরকে আমি হারাম করে দিলাম, মাফ করলাম না আমি। এর মধ্যে ওয়াহাশী একজন, খালি লুকিয়ে থাকছে, সাহাবীরা পেলে তাকে বটি বটি করে কাটবে। কালো চাদর গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, লুকিয়ে বেড়াচ্ছে, খালি মৌকা মিলছে, খুঁজছে যে কখন নবীকে একা পাবো। লুকিয়ে থাকতে থাকতে একদিন নবীকে পেয়ে গেছে ফাঁকতালে, মুখ টুক ঢেকে এসে রসুলের সামনে এসে এরকম করে আপনার এরকম করে হাত ধরলেছে। নবী আমাকে ঈমান দেন, মুখ খুলেছে। নবী বললেন তুমি না ওয়াহাশী? জি হুজুর আমি ওয়াহাশী। নবী বললেন তুমি না আমার চাচাকে হত্যা করেছিলা, আমার আমির হামজা আপন চাচা? জি হুজুর। জাহালাতের কারণে, বন্যতার কারণে, বর্বরতার কারণে, অজ্ঞতার কারণে করেছিলাম নবী আমার, ভুল বুঝতে পেরেছি, আপনি আমাকে ঈমান দেন। ভাইরা আমার, নবী তখন বলেছিলেন ওয়াহাশী তুমি একটু বলো, তুমি আমার চাচা আমির হামজাকে কেমন করে শহীদ করেছিলা, তুমি একটু বলো। ভাইরা আমার, মায়েরা আমার, দেখেন ওয়াহাশী গোলাম হেদায়েত পেয়ে যাবে, একটু দেখেন। এবার আপনার কিনা ওয়াহাশী গোলাম বলতে লাগলেন, ময়দানে, যুদ্ধের ময়দানে আমির হামজার বুকে বল্লম চালিয়ে দিলাম আর ঘোড়া থেকে সে পড়ে গেল, রক্ত ক্ষত বিক্ষত হয়ে শরীর থেকে যেন ঝরঝর করে পড়ছে। এরপরে বল্লম দিয়ে তার বুকটাকে পেড়ে দিলাম, তখন যেন তার জবানে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তখনও কালেমার আওয়াজ তার মুখ দিয়ে যেন বের হচ্ছে। বল্লম দিয়ে বুকটাকে পেড়ে দিলাম, তাজা রক্ত ছিটকে যেন ময়দানে পড়লো, জমিনে পড়লো। নবী গো, কতরাতে কতরাতে তাজা রক্ত বেরোচ্ছে, দম যেন বেরিয়ে যায়। ওই সময় আমি আপনার চাচার কলিজাটা কেটে নিয়ে
প্লেটে নিয়ে আমি হিন্দাকে দিয়েছিলাম, আর হিন্দা সে কাঁচা কলিজা চিবিয়ে চিবিয়ে তাকবীর চিল্লিয়েছিল, চিবিয়েছিল আর আনন্দ উল্লাস করেছিল। আমি জাহালাতের কারণে এই কাজ করেছিলাম। নবীজির চাচার শহীদের কথা শুনে জর্জর করে কাঁদছে, নবীজির জর্জর করে চোখের পানি পড়ছে। আর নবীজি তাকে বললেন, ওয়াসি গোলাম, আমি তোমাকে ঈমান দিলাম, তোমাকে আমি ঈমান দিলাম, কালেমা পড়িয়ে দিলাম, কিন্তু খবরদার সব সময় তুমি আমার সামনাসামনি আসবে না। কারণ শুনে নাও, যখনই তোমাকে দেখবো সঙ্গে সঙ্গে আমার চাচার কথা মনে পড়ে যাবে, আমার চাচার কথা আমার মনে চলে আসবে। ওয়াসি গোলাম, তোমাকেও আমি ক্ষমা করে দিলাম, তোমাকে আমার সাহাবীরা কেউ মারবে না। তাইলে ভাই আমার, হিদায়াত একমাত্র আল্লাহ কাকে কখন দিবে পৃথিবীর কেউ জানে না। এই ওয়াসি গোলাম নবীজির চাচার কলিজা চিন বের করলো, নবীজির চাচাকে শহীদ করলো। এরপরে দেখেন নবীজির কাছে ঈমান এনে সাহাবীতে পরিণত হলো। বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ মিসাল দিয়েছেন, কেউ গোমরা হবে, কেউ ভালো, কেউ মন্দ, অনেক কথা বলেছে, তবে ফাসিক কওমকে আল্লাহ কোনদিন হেদায়েতের রাস্তা দিবে না, দেবে না, দিবে না। কাদেরকে আল্লাহ হেদায়েত দিবে না শুনে নাও, সূরা তওবার ভিতরে আল্লাহ 8টা কথা বলার পর আল্লাহ 3টা বলেছেন শুনে নাও। এই 3টাকে যারা ভালোবাসবে না, এই 3টা আমল যার মধ্যে পাওয়া যাবে না, আমি আল্লাহ ওই সকল ফাসিক কওমকে কোনদিন হিদায়াত দিব না। 1 নম্বর কথা আল্লাহ বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসবে না, আল্লাহকে যারা ভালোবাসবে তারা হিদায়াত পেয়ে যাবে, আর তারা ফাসিকি থেকে বেরিয়ে যাবে। আল্লাহকে যারা ভালোবাসবে না, আর ওয়া জিহাদিন ফি রাসূলি, আর আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলি। তাহলে এক আল্লাহকে ভালোবাসতে হবে, 2 নবীকে ভালোবাসতে হবে, 3 নম্বরে আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য জিহাদকে তোমাকে পছন্দ গ্রহণ করতে হবে। এই 3টা যারা গ্রহণ করবে না, এই 3 থেকে যারা বিমুখ হয়ে যাবে, ও ফাতারাব্বাতু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ বলেন অপেক্ষা করো, আমার চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত অপেক্ষা করো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ এই ফাসিক কওমকে, ফাসিক লোককে আল্লাহ কোনদিন হিদায়াত দিবে না, জান্নাতের রাস্তা পাবে না, পাবি না, দিবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া চলে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। এবার আপনাকে বলি, এদিকে দেখেন, যেটি লোক আছেন মৌলিক কথাগুলো শুনুন। তাহলে আমরা এত কথা বলছি, এত জলসা করছি, এত মাদ্রাসা, এত মসজিদ, এত খুতবা, এত ঈদের মাঠে বয়ান, এত লম্বা লম্বা জলসা, এরপরেও মানুষ হেদায়াত পাচ্ছে না কেন? এবার আপনাকে কারণগুলো বলবো। এরপরেও মানুষ উন্নতি হচ্ছে না, হেদায়াত পাচ্ছে না কেন? আপনাকে 3টা ফর্মুলার কথা বলি। বর্তমান যে জালসার সিস্টেম চলছে, এই যে জালসা একদম অক্টোবর থেকে চলছে, সেপ্টেম্বর থেকে চলছে জলসা, সেপ্টেম্বর শুরু থেকে আজ অবধি চলছে, রোজা অবধি চলবে, ঈদের পরেও চলবে, কোরবানি অবধি চলবে। দিন দিন জলসা বাড়ছে, কিন্তু হিদায়াত কমছে কেন?
আপনি একটা প্রশ্ন আপনাকে করছি, উত্তরটা যদি মিলাতে পারেন তো আপনি সাকসেস। উত্তর যদি মিলাতে পারেন আপনি সাকসেস, আপনি ধন্য। তার আগে হাদিসটা বলি। আল্লাহ নবী বলছেন 5টা আমল, 5টা কাজ, 5টা কাজ। আল্লাহ নবী বলছেন, এক, যখন 5টা কাজ আমার উম্মত গ্রহণ করবে, হালাল মনে করবে, আমি আল্লাহ তাদের লানত বর্ষণ করব, গজব নাজিল করব, তাদেরকে আমি আরো পথভ্রষ্ট করব। 5টা। এদিকে দেখেন, এক, যখন আমার উম্মত মদ পান করবে, মদ 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 মদ। এখন মদ খায় মুসলমান? মদ খায়? হ্যাঁ না বলেন, মুসলমান মদ খায়? খালি বোতলে যা আছে ওইটার নাম মদ। এটা কে বলেছে গো? খালি বোতলেরটাই মদ, এটা আপনাকে কে বলেছে? জি না, শুধু বোতলেরটাই মদ নয়, আরো অনেক নাম আছে, সেগুলো নাম বিক্রি হয়ে গেছে, তার নামও মদ। প্রত্যেকটা নেশাই মদ। এবার বলেন, আমাদের সমাজের মুসলমানেরা বোতলটাও খায় না? তাহলে বলুন আল্লাহ এদের কি করবে বলেন তো? লানত করবেন, গজব নাজিল করবেন, এরা পথভ্রষ্ট হবেন, বিপদগ্রস্ত হবেন, এরা হেদায়েত পাবে না। আমি এখানে এই কবিরুলের চ্যানেলে বক্তব্যটা আছে আমার, কোনো একদিন বলেছি, আবার বলছি, রাত 2:30 3টার সময় দোকান খুলছে, শাটার খুলছে। আমাকে একজন বলছে, মানে এত রাতে দোকান খুলছে, কি ব্যাপার? আরে খ্যাপা, বুঝবি না, ওর দোকান এখন শুরু হলো, সকাল অবধি চলবে। কিসের দোকান বলেন তো? মদের দোকান। আরে খ্যাপা, তো শুরু হলো, এখন ফজর অবধি চলবে, সকাল অবধি চলবে। জি, রাস্তায় পাশে মাঠে দেখেন কত মদের বোতল পড়ে আছে, ওগুলো সব ঘোষ আর দাস আর গুপ্ত ওরা খায় নাকি? জি না, মুসলমানেরাও খায়। দেখেন দুই আল্লাহ রসুল বলেছেন, 2 নম্বর, যখন আমার উম্মত বাদ্যযন্ত্র গানকে হালাল করে নিবে, গ্রহণ করবে, তখন আল্লাহ গজব নাজির করবে, লানত করবেন, তারা গুমরাহ হবে, তারা হেদায়েত পাবে না। এখনকার মুসলমান গান কম শুনে না বেশি শুনে? কথা বলেন। সিনেমার হল কমেছে না বেড়েছে? কমেছে না বেড়েছে? বলে না কমেছে না? কেউ বলছে কমেছে, কেউ বলছে বেড়েছে। একজন আমাকে বলছে, এদিকে দেখেন, একজন আমাকে বলছে, মাওলানা সিনেমার হল বন্ধ। হ্যালো, আলহামদুলিল্লাহ বলেন। আমি বলছি ইন্নানিল্লাহ। তখন বলছে, সিনেমার হল বন্ধ হলো, তাও ইন্নানিল্লাহ? বলে এমনি বন্ধ হয়েছে ভাই, পকেটে সিনেমার হল, খরিদ্দার নাই, খরিদ্দার এমনি বন্ধ হয়ে গেছে। কে যাবে? পকেটে মোবাইলে সিনেমা চলছে, আর কে হলে যাবে না। শুধু হালাল মনে করেছে তা নয়, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মুসলমানের বাচ্চারা পাঠান সিনেমা মুক্তি পেয়েছে, তার জন্য কলকাতাতে কেক কেটে আনন্দ করেছে, বলেন নাউযুবিল্লাহ। পাঠান সিনেমার নাম শুনেছেন আপনারা? কথা বলেন, শুনেছেন? এই পাঠান সিনেমা মুক্তি পেয়েছিল যেহেতু এই সিনেমা নিয়ে কেস পর্যন্ত হয়েছিল, কোর্ট পর্যন্ত গেছিল, মুক্তি পেয়েছিল। মুসলমান যুবকেরা রাস্তায় কেক কেটেছে, বলছে শাহরুখ খান আমাদের শাহরুখ খানের সিনেমা মুক্তি পেয়েছে, তাই আমরা কেক কাটছি, বলেন নাউযুবিল্লাহ। ওর মাথায় গোবর আছে। মুসলমান, তুমি সিনেমাকে উদ্বোধন করার জন্য কেক কাটো, তোমার লজ্জা করে না? লজ্জা করে না? পাঠানের যে ব্যানার, ওই কি বলে ওটাকে, থাম্বেল যেটা লাগা আছে, পিকচার, ওই মেয়েটার ছবি দেওয়া আছে, নাম আমি জানি না, ওই মেয়েটা তো ল্যাংটা হয়ে আছে, ওই ল্যাংটা মেয়ের পক্ষে তুমি কেক কেটে আনন্দ করো, উল্লাস করো, তোমার হায়া শরম নাই? তুমি আর উপরে আল্লাহ গজব নাজিল করবে না তো করবে কারো? কি বলো? 3 হাদিসটা শুনেন। 3 নম্বর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যখন আমার উম্মত বিয়ে করবে না, কি করবে না? বলেন, বিয়ে করবে না। ছেলেরা ছেলেদের সঙ্গে, মেয়েরা মেয়েদের সঙ্গে যখন মিলন করবে, সহজ করে বলছে সেক্স করবে, শারীরিক সম্পর্ক করবে, ছেলেরা ছেলেদের সঙ্গে, মেয়েরা মেয়েদের সঙ্গে, মেয়েরা বিয়ে করবে না, ছেলেরাও বিয়ে করবে না, মেয়েরা বিয়ে বসবে না, তখন তাদের উপরে গজব নাজিল হবে, গোমরা হবে, তারা পথভ্রষ্ট হবে। এবার আপনারা বলুন, এটা কি সম্ভব? ছেলেরা ছেলেদের সঙ্গে শেষ করা সম্ভব কিনা বলেন তো? বলুন। বর্তমান যুগে সম্ভব? কত দেখবেন, অনেক আছে, ওগুলো বলছি না, বিয়ে করতে চাইবে না। এখন কিছু লোক অর্ধেক বুড়া হয়ে গেছে, এখনো বিয়ে করে না, এরকম লোক আছে না বাবজি? বিয়ে কেন করেন না গো? বলে HS 5 বিএড করেছি, চাকরি না হলে বিয়ে করবো না, এরকম আছে না? ও যদি 40 বছরে বিয়ে করে, ও বাঁচবে তো 60 বছর। অত বুড়া বয়সে বিয়েতে সুখ নাই, অল্প বয়সেই সুখ আছে না?
আছে। একটা লোক দেখেন, আমার দিকে দেখেন, এক সাধু বাবা দেখবেন, অনেক পণ্ডিত আছে যারা বিয়ে করে না, আছে না বাবজি? অনেক লোক আছে দেখবেন আশ্রমে ঘুরে বেড়ায়, তারা বিয়ে করে না, এরকম লোক আছে না? আছে। দেখেন এদিকে, দেখেন এদিকে, এদিকে এটা আপনি পিছনে করে দেন, এটা ঠিক করতে পারলে করেন, একটু সাইডে করে দেন, বাস বাস বাস, তাহলে দেখেন এদিকে দেখেন। তো সাধু বাবার সঙ্গে এক মুলবি সাহেব একসঙ্গে রাস্তায় চলছে, তো রাস্তায় একসঙ্গে চলতে গেলে তো কথাবার্তা হবে না? তো বলছে যে আপনাকে মুলবি লাগছে, তো আপনি কি মুলবি সাহেব? বলে হ্যাঁ আমি মুলবি সাহেব। কি করেন? বলে জালসা করি। কি করি? জালসা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে আছে? বলে হ্যাঁ। কয়টা? বলে দুটা। আচ্ছা, অনেক কথা, এবার আমাকে জিজ্ঞাসা করতে হবে, বাবজি আপনি কি করেন? বিয়ে শাদী করেছেন? ছি 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 ছি, ওই কাজ কেউ করে? কি বলছে? ছি 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 ছি, ওই কাজ কেউ করে? বিয়ে করা মানে অন্যের মেয়ের টেনশন মাথায় করে ঘুরে বেড়া। যেরকম আপনি বিয়ে করেছেন জলসা করে বেড়াচ্ছেন, আর আমি বিয়ে করিনি, বিন্দাস ঘুরে বেড়াচ্ছি, সারাদিন ঘুরছি, রাতের বেলায় আশ্রমে ঘুরে রাত কাটাচ্ছি। আমার মতন মজা আর দুনিয়াতে কে করতে পারছে? বিয়ে করা মানে পরের বেটির বুঝা মাথায় নিয়ে বেড়া। এরকম কিছু লোক আছে না, জীবনে বিয়ে করবো না, বিন্দাস আছি, এরকম বলে কি না? আরে ভাড়া, ওই 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 পণ্ডিত বলছে যে ছি ছি ছি, বিয়ে শাদী কেউ করে? বিয়ে করা মানে অন্যের বেটির বুঝা মাথায় নিয়ে বেড়া। আমি বিয়ে করিনি, বিন্দাস আছি, মজা মারছি। তুমি বিয়ে করেছো, জাল সাথে টাকা করে বেড়াচ্ছে। তখন আমি কি বললাম? তখন আমি বললাম আপনি বলছেন বিয়ে না করাটা মজা? বলে হ্যাঁ বিলকুল। তখন কি বলছি, এই মজাটা যদি আপনার বাবা করতো তাহলে কেমন হতো? মৌলভী সাহেব কে বলছেন আপনি? মৌলভী সাহেব কি বলছেন? বলে না না, কি ফের বলবো, আপনি বলছেন বিয়ে করা না করাটা মজা, এই মজাটা যদি তোমার বাপ করতো তাহলে কেমন হতো? তখন ঠিক বুঝে লেগেছে যে কোন জায়গাতে হাত দিয়েছে মুলবি কোন জায়গায় হাত দিয়েছে। তো কিছু কিছু আমাদের সমাজে এরকম বুদ্ধিজীবী পণ্ডিত আছে যে বিয়ে করতে চায় না, আছে না? আছে। আমাদের নবী 11টা বিয়ে করেছেন, বড় বড় বিদ্বানেরা একাধিক বিয়ে করেছেন, বড় বড় ওলিরা একাধিক বিয়ে করেছেন, আর এরা বিয়ে করতে চাইবে না। নবী বলছেন 4টা হলো। 5 নম্বর বিশ্বনবী বলছেন, যখন আমার উম্মতের লোকেরা, পুরুষেরা যখন রেশমি সুতার কাপড় হালাল করবে, পুরুষদের জন্য রেশমি সুতার কাপড় হারাম, এই 5টা আমল যখন গ্রহণ করবে, এদেরকে যতই চিল্লানো হোক না কেন, এরা সোজা হবে না, হেদায়েত পাবে না। আল্লাহ তাদের উপরে লানত করেছেন, গজব নাজিল করেছেন। আজকের আলোচনা লাস্ট আয়াতের দিকে আপনাকে নিয়ে যায়। এই আয়াতটা লাস্ট আয়াত, আমি আর আয়াত পড়বো না, আয়াতটা দিয়ে শুনেন হেদায়েতের উপরে কি আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আমি আয়াতের তরজমাটা করছি, ভাইরা মায়েরা, হেদায়েতের উপরে কে আছে শুনলেন? সূরা আনআমের 151, 52, 53 এই 3খানা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, যার ভিতরে 10খানা আমল পাওয়া যাবে রে, ওই লোকটা হেদায়েতের উপরে রয়েছে, ওই লোকটা সোজা রাস্তার উপরে রয়েছে। ওই 10টা আমল শুধু আপনাকে গুনিয়ে দিব, টাইম নিব না। 1 নম্বর নবী বলেন, যে লোকটা শিরক মুক্ত জীবন গড়বে, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যে বাবা মাকে ভালোবাসবে, শিরক করবে না, মা বাপকে ইহসান করবে, ভালোবাসবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। রুজির বয়ে যারা সন্তান হত্যা করে না, সন্তান কতল করে না। 3 নম্বর হলো, 4 নম্বর নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিসা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। যারা ফাহিশা কাজ থেকে দূরে থাকে, অন্যায় কাজ থেকে দূরে থাকে, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। আর 5 নম্বর হচ্ছে ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যারা মানুষ মার্ডার করে না, মানুষ মার্ডার করা কবিরা গুনাহ। যারা মানুষ মার্ডার করে না, ইল্লা
ইল্লা বিল হাক্কি, তবে মানুষকে হকের সঙ্গে মারা যায়। এগুলো নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ টাইম লেগে যাবে। 6 নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু ওয়া আউফুল কাইলা ওয়াল মিজান। আল্লাহ 6 নম্বর বলছেন এতিমের মাল ভক্ষণ করো না, ওজনে কম দিও না, বিচারে সত্য সাক্ষী দিবে। আর সে অপরাধী তোমার বাপ হোক যাই হোক না কেন, ওয়াদা বরখিলাপ করিও না। 9 নম্বরটা আল্লাহ বলছেন হে পৃথিবীর লোক, এই 9টা কথা বলার পর বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 9টা কথা বলার পর বলছেন ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিম, এটাই হলো সোজা রাস্তা, এটাই হিদায়াতের রাস্তা, এটাই জান্নাতের রাস্তা। তোমরা যদি এই 9টাকে গ্রহণ করতে পারো, এই হিদায়াতের রাস্তা 10 নম্বরটাও গ্রহণ করো, এই রাস্তার উপরে যদি অবিচল থাকো, তাত্তাবিউনি, তোমরা এই রাস্তার ইত্তেবা করো, তাতাফাররাকু বিকুম আন সাবিলি, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হইও না। এটা হলো হিদায়াতের রাস্তা, এটা হলো জান্নাতের রাস্তা, এই রাস্তা থেকে তোমরা বিমুখ হইও না। কলম খাতা দিয়ে বুঝাচ্ছি, এদিকে দেখেন, এদিকে দেখেন, বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ নবী একদিন মসজিদে সাহাবীদেরকে বলেন বসো, এদিকে দেখেন, এটা আমি আপাতত ব্যবহার করছি কোরআনটাকে। তা আল্লাহ নবী এদিকে দেখেন, এদিকে মায়েরা পর্দায় এরকম একটা বোর্ড, এটা একটা বোর্ড মনে করেন, বুঝানোর জন্য বলছি, এটা কোরআন আল্লাহর কালাম, এটা বুঝানোর জন্য বলছি। আল্লাহ রাসূল মসজিদে সাহাবীদের জমা করে প্রথমে একটা সুজা দাগ দিলেন, এরকম সুজা দাগ, সুজা দাগ দিলেন, এরকম সুজা দাগ। দাগ দেওয়ার পর সাহাবীদেরকে বলছেন তোমরা দেখো, এদিকে দেখো। এরপরে ডান দিকে অনেকগুলো বাঁকা করে 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 ডাক দিলেন, এরপরে ডান দিকে অনেকগুলো বাঁকা করে করে ডাক দিলেন। সুজা দাগ কয়টা? একটা। ডান দিকে অনেকগুলো, বাঁ দিকে অনেকগুলো। শাহাদাত আঙ্গুল আল্লাহ রাসূল মাঝখানের ওই একটা দাগে হাত রেখে বললেন ইয়াজিদু মুতাফাররিকাতুন আলা কুল্লি সাবিল মিনহাশ শাইতান। এই যে সাহাবীরা দেখো, ডানে বায়ে যত রাস্তা, এই প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। কে বসে আছে? শয়তান। পৃথিবীতে অনেক দল দেখতে পাবেন, প্রত্যেকটা দলের মোড়ে মোড়ে শয়তান বসে আছে। এ কথা বিশ্ব নবী বলেছেন, এটা আমার কথা নয়। একটা রাস্তার ইত্তেবা করো। সাহাবীদেরকে বলেন কয়টা? একটা। ওইটা হলো সুজা রাস্তা, একটা রাস্তা, ওইটা হলো হাজা সিরাতি মুস্তাকিম, এটাই হলো সুজা রাস্তা, সিরাতুল মুস্তাকিম, হিদায়াতের রাস্তা, জান্নাতের। তাহলে সুজা রাস্তা কয়টা? একটা। তাহলে এখন আপনাদের মুর্শিদাবাদে, আমাদের পশ্চিমবঙ্গে অনেক দল, অনেক মত আছে না? বলছি এই দল করছে, ওই দল করছে, কার দলে যাবে না। যে দলের দিকে ডাকে, ইসলামের নামে দল করে করে মানুষদের বিভ্রান্ত করে, তার দলে যাওয়া যাবে? উদাহরণটা আমি দিই, আল্লাহর কসম, আমি কাউকে টার্গেট করে বলছি না, আল্লাহর কসম করে বলছি আমি। এটা রাস্তাতে হানাফি আর আহলে হাদিসরা মারামারি করছে, এটা উদাহরণ মনে করেন। উদাহরণ উদাহরণ আগে একটা সময় ছিল আমিন বলা নিয়ে মারামারি করতো না বাবজি? আমিন কে জোরে বলবে, কে আসতে বলবে, এনে ঝগড়া হতো না? এবার হানাফিদের সঙ্গে শাফি মাযহাবের লোকের ঝগড়া হচ্ছে রাস্তাতে। হানাফিরা লাঠি নিয়ে আছে, শাফিরা লাঠি নিয়ে আছে, উদাহরণ মনে করেন। এবার রাস্তাতে যে আসছে তাকেই ধরছে। একজন হানাফিরা ধরেছে, আহলে হাদিস শাফি মাযহাবের লোক ধরেছে, এটা হানাফি মাযহাবের লোককে ধরে বলছে এই বল আমিন নামাজে জোরে না আসতে। ও তো হানাফি, কি বলবে? আসতে। যখন বলেছে আসতে, শাফি মাযহাবের লোক লাঠি নিয়ে একদম পাড়াপাট বেরিয়ে দিয়েছে। যখন বেরিয়ে গেছে, মার খেয়ে বলছে, বাবা নামাজ পড়েও মার খেয়েছে, তাহলে আজ থেকে নামাজ তো আজ পড়বো না ভাই। অবস্থাটা খারাপ না? কি বলেন, খারাপ হলো না? আরেকজনকে ধরেছে, হানাফিরা ধরেছে, ও শাফি মাযহাবের লোক বা অন্য মাযহাবের লোক, যে কেন হোক না কেন, এরা লাঠি নিয়ে আছে, বল নামাজে আমি জোরে না আসতে বল। ও তখন বলছে, ও তো আসতে বলে মার খেয়েছে, আমি আসতে বলে মার খাবো? ও তখন বলছে জোরে। যখন বলেছে জোরে, এরা পাড়াপাট বেরিয়ে দিয়েছে। যখন বেরিয়ে দিয়েছে, তখন কোমর এরকম হাতে বলছে, রে বাপ নামাজ পড়েও মার খেয়েছে, কাল থেকে নামাজ পড়বো না। অবস্থা খারাপ না? আর একটা লোককে ধরেছে, এদিকে শাফি মাযহাবের লোক, ওদিকে অন্য মাযহাবের লোক, লাঠি নিয়ে আছে। ও মাঝখানে পড়েছে লোকটা, বলছে বল নামাজে আমিন জোরে না আসতে। ও দেখছে যে আসতে বললো মার খাবো, জোরে বললো।
ও তখন বলছে ভাই আমি নামাজি পড়ি না। কি বলছে? আমি নামাজি, তোরা মর। এটা হাসি নয়, ও বলতে চাইছে তোরা নামাজ পড়ে মার খাচ্ছিস, নামাজ পড়ে। আমি নামাজ না পড়ে ভালো, মার খেলাম না। বর্তমান অবস্থা তাই না? ও বলছে আমার দল করো তো ভালো থাকবে, তোমরা সঠিক হক। সে নিজেরটাকে হক মনে করে, অন্য কাউকে হক মনে করতে পারে না। এই ধর্মের নাম দিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে করে করে, কিন্তু আল্লাহ বলছেন, নবীজি বলেছেন হকের রাস্তা কয়টা? একটা। কয়টা? একটা। তাহলে কোনো মতে নয়, কোনো দলে নয়, কোনো কিছুতে নয়, একটা রাস্তা মানবো, ইসলামের রাস্তা, কোরআনের রাস্তা। আল্লাহ রাসূলের হাদিসের শেষ অংশে এরকম ছিল, আল্লাহ নবী বলছেন ইহুদি নাসারারা 71-72টা দল হবে বা হয়েছে। আল্লাহ নবী বলছেন তাফতারিকু উম্মতি 70 আলা সালাসিন। আল্লাহ নবী বলেছেন আমার উম্মত 73টা দল হবে। কয়টা? আল্লাহ রাসূল হতে বলেছেন না সাবধান করছেন? সাবধান করছেন। আচ্ছা বলুন তাহলে 73 দল কি জান্নাত যাবে? যাবে। আল্লাহ রাসূল বলছেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল নাজাত পাবে। কয়টা? ইহুদি নাসারাদের 71-72 মাইনাস। তাহলে যারা এত দল আর ইসলামকে ভেঙে টুকরো টুকরো করে দল সংগঠন করে বেড়াচ্ছে, ইসলামকে বাদ দিয়ে বলছে তোমরা আমাদের নামে ঘোরো, আমাদের দলের নাম বলবা তুমি কোন সংগঠন করো? আমার সংগঠন। বলছে না যে বলি যে আমি মুসলিম। তোমাকে কোন সংগঠন, আমি বলছি না হারাম, হারাম নয়, আপনি হকের উপরে থাকেন। যখন বলো তুমি কে? বলে আমি একজন মুসলিম। কোরআন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলছেন ওই লোকটার কথা ভালো যে আল্লাহর দিকে ডাকে, ভালো কাজ করে এবং বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। না বলে আমি অমুক দল করি। দল নয়, কি বলতে হবে? আমি একজন মুসলিম। তাহলে আমরা মুসলিম। আমরা ইসলামকে এইরকম ফেরকা, বিভিন্ন দল, নকশাবন্দি, মুজাদ্দিদি, কদরি, সুন্নি, শাফি, বেরেলি, নকশা, এত দল লিখে লিখে ক্লান্ত হয়ে যাবেন। আল্লাহ আমাদের মাফ করুন, সকলে বলেন আমিন। ভাইজান যেটি লোক আছেন এখন আর মাত্র আমাকে 17 মিনিট টাইম দেন। 17 মিনিট। কত মিনিট? 17 মিনিট। মানে এদিকে তাহলে 2 মিনিট আর ওদিকে হচ্ছে আপনার 15 মিনিট। তাহলে আমি 14তে আপনাদেরকে একটা দোয়া দিব। 17 মিনিট মায়েরাও বসেন, ভাইয়েরাও বসেন, সবাই বসেন। হেদায়েতের আলোচনা করতে 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 অনেক দূরে নিয়ে এলাম। লাস্টে 10টা আমল বললাম। এই 10টা আমল কিছু করণীয়, কিছু বর্জনীয়। আমরা তার ভিতর থেকে উল্লেখযোগ্য একটা হাদিসকে আমরা বাছাই করে নিব। একটা হাদিসকে নাজাত পাবে কে? নাজাত পাবে কে? জান্নাতে যাবে কে? হেদায়েতের উপর অবিচল আছেন কি না? প্রকৃত হেদায়েতের মধ্যে ওই আছে যার মধ্যে এই 10টা আমল আছে। প্রকৃত হেদায়েতের সেই আছে যার মধ্যে এই 10টা আমল আছে। পরিশেষে আপনাকে একটা হাদিসের উপর কথা বলতে গিয়ে আপনারা 17 মিনিট টাইম আমাকে দেন, আমি আপনাকে একটা হাদিসের সারাংশ বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনবেন। মায়েরা, বোনেরা আমার, বিশ্ব নবী মানুষকে হেদায়েত দিয়েছেন লাঠির মাধ্যমে নয়, মেরে মেরে নয়, বরং ব্যবহার এমন দেখিয়েছিলেন, এমন আদর্শ দেখিয়েছিলেন, বিধর্মীরা নবীজির আদর্শে উন্মুক্ত হয়েছে, আকর্ষিত হয়েছে, আকর্ষণ হয়ে নবীজির আদর্শ গ্রহণ করেছে। অতএব মুসলিম সমাজ, তুমি যদি কাউকে হেদায়েতের দিকে ডাকতে চাও, তুমি যদি কাউকে জান্নাতের দিকে ডাকতে চাও, তুমি যদি কাউকে হেদায়েতের রাস্তা দিতে চাও, প্রথমে তোমার ব্যবহার, তোমার আচার, তোমার আচরণ তোমাকে ভালো হতে হবে, উত্তম হতে হবে, উত্তম ব্যবহার হতে হবে। তোমাকে দেখে যেন গায়ের মুসলিম, নন মুসলিম তারা অবাক হয়ে যায়, অবাক হয়ে বলতে বাধ্য হয় এটাই হলো ইসলামের আদর্শ। পরিশেষে আমি নবীর একটা সাহাবীর আদর্শ আমি দেখাই। সাহাবীদের জীবন দেখবেন আপনারা অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফা উমর, তিনি দীর্ঘদিন যুদ্ধে চলে গেছিলেন, কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন, দেশের খবর ঠিকঠাক নিতে পারেনি। আল্লাহর নবীর এই সাহাবী উমর একদিন রাতের বেলায় তিনি এসে দেশে ফিরে, এলাকাতে ফিরে টহল দিয়ে বেড়াচ্ছে। তার ডিউটি ছিল এরকম, তার আদর্শই ছিল এরকম। রাতের বেলায় খোঁজ নিত কে খেতে পেয়েছে, কে খেতে পেয়েছে না, কে সুখে আছে, কে দুঃখে আছে। উমর তল্লাশি করতে করতে দূর মরুভূমির মাটিতে, দূর
থেকে দেখা যাচ্ছে একটা আখা, একটা চুলহা জ্বলছে। ওমর রাতের বেলায় সেখানে তার সঙ্গপাঙ্গ নিয়ে গেল। যাওয়ার পরে দেখছেন একজন মা, একজন মহিলা দুটি বাচ্চাকে ঘুমিয়ে দিয়ে এটা হাড়িতে কি যেন জাল দিচ্ছে, আগুন ধরিয়ে দিয়েছে। মেয়েটার মুখটা শুকিয়ে গেছে, বাচ্চাগুলোর মুখটা শুকিয়ে গেছে। ওমর যে বলছেন, মা এ হাড়িতে কি আছে, কি রান্না হতে এত রাতে আপনি বলুন। ওমর যখন জিজ্ঞাসা করলেন, মহিলা কাঁদোমাদো অবস্থায় বলছেন, আমিরুল মুমিনিন উমর, হাড়ির ভিতরে কিছুই নাই, পানি আছে। আপনি তাহলে পানি কেন জাল দিয়েছেন? বলে, আমার সন্তানেরা আজকে অনেকক্ষণ থেকে খেতে পাইনি, 2-1 দিন থেকে খেতে পাইনি। ছেলেরা বলছে, আম্মু খাবার দাও, আম্মু খাবার দাও, আমি গরিব বিধবা, আমার স্বামী নাই, আমার কোনো খাবার নাই। ছেলেগুলো সান্ত্বনা দেওয়ার জন্য আমি হাড়ি, শূন্য হাড়িতে কিছু পানি চাপিয়ে দিয়ে আমি আখা দিয়ে জাল দিয়েছিলাম। কেন কেন কেন? ছেলেরা শান্তি হয়ে, শান্ত হয়ে ঘুমিয়ে গেছে। বন্ধুরে আমার, এই উমারের কথা শুনে ফিরে এলেন, এসে আসলামাকে বলছেন, আসলামা, ও আসলামা, তুমি কোথায় আছো? কিছু খাবার রেডি করো। হযরত ওমর নিচে মাল নিয়ে গেলেন, নিজের মাথায় করে নিয়ে গেলেন, ওই বিধবার হাতে তুলে দিলেন। এইরকম ব্যবহার যদি মুসলিম শাসকদের হয়, এইরকম ব্যবহার যদি আমাদের হয়, তাহলে বগায়ের মুসলিম, নন মুসলিম যারা আছে, আমাদের ব্যবহারে তারা আকর্ষিত হবে, ইসলামের দিকে ধাপিত হবে। আমাকে মাফ করেন, কথাটা বলে দিচ্ছি, কিছু মনে করবেন না। আপনাদের পশ্চিমবঙ্গের একজন নেতা, পশ্চিমবঙ্গের একজন নেতা, আমি কোনো রাজনীতি করি না, কোনোদিন করি না, বলিও না রাজনৈতিকতা, দীর্ঘদিন জেলে ছিল। চিনতে পেরেছেন আপনারা? দীর্ঘদিন কি ছিল? জেলে ছিল, প্রায় 42 দিন, সম্ভবত 42 দিনের মতন জেলে ছিল। তাকে ছাড়া হয়েছে, জামিনে বেরিয়েছে। কথাটা আমি কেন বলছি দেখেন, কথাটা আমি কেন বলছি দেখেন। তিনি জামিনে বেরিয়ে এসছে। আমাদের নেতারা, আমরা দেশের শাসক, আমরা মুসলিম শাসক হিসেবে তিনাকে আমি বলছি, তিনি আমার মুসলিম শাসক হিসেবে সাপোর্ট করি এবং তাকে আমি পরামর্শ দিই। আমাদের ব্যবহার যদি এই রকম হয়, কে গরিব, কে বিধবা, সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক না কেন, আমাদের মুসলিম ভাইয়েরা যদি তাদের কাছে দাঁড়ায়, তারা আমাদের ধর্মে আকর্ষিত হবে, হবে না? হবে না? অবশ্যই হবে। কিন্তু আমি গত পরশুদিন এই ভাইকে নিয়ে আমি কথা বলেছিলাম, তার নাম নওশাদ সিদ্দিকী, তার পক্ষে কথা বলেছিলাম। একজন আমাকে কমেন্ট করেছে, মুলি সাহেব ও হানাফি লোক, ফুরফুলার লোক, আপ কি বলবেন বলেন? ও মুসলিম কিনা এটা দেখছে না, ও যে আমাদের মুসলিম ভাই এটাও দেখতে পেল না। আমরা দলাদলি করতে পছন্দ করি, ভাই আবার মাফ করবেন। তাহলে আমরা প্রত্যেক মুসলমানের দায়িত্ব, পাড়াতে যদি কোনো হিন্দু ভাই থাকে তাদের বাড়িতে আমরা যাব না? যাব না? ওই বাড়িতে যদি গরিব মানুষ থাকে, খেতে না পায়, আমরা তাকে নিজের মাথাতে করে চাল কিনে দিয়ে আসবো। তাহলে আমরা যদি তাদের সঙ্গে এইরকম উমারের মতন ব্যবহার দুনিয়াতে আমরা দেখাতে পারি, তাহলে তারা আমাদেরকে সুনজরে দেখবে এবং আমাদের দ্বীন ইসলামকেও গ্রহণ করবেন, হেদায়েতও গ্রহণ করবেন। বলতে গেলে এরকম প্রমাণ অনেক দিতে পারবো। ইহুদি 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 নবীজির ব্যবহার দেখে রাস্তা দিয়ে ফিরে এসে গোসল করে এসে নবীজির কাছে কলেমা পড়েছিল। তাহলে নবীজি তালোয়ারের মাধ্যমে, লাঠি দিয়ে হেদায়েত প্রচার করেনি, দিন হেদায়েত দেয়নি, মানুষকে দেয়নি। আল্লাহ তাআলা তাই বলছে, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী তোমাকে আমি দারোগা বানাইনি। মানুষকে ব্যবহার এমন দেখিয়েছিলেন, মানুষেরা হেদায়েত গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন, ঈমান গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। তাহলে আমরাও যদি সেরকম করতে পারি, তাহলে আমরা কামিয়াব হব। মরার পর তারা, আমরা একসঙ্গে জান্নাত যাব। আরেকবার সকলে আমিন বলবেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তুমি তাদের রাস্তা দাও, আল্লাহ তাদের রাস্তা দাও যারা তোমার সাহাবী, নবী, শহীদ যারা সাহাবী, যারা কামিয়াব, তাদের রাস্তাটা তুমি দাও, ওদের রাস্তা দিও না। যারা গুমরাহ হয়েছিল, পথভ্রষ্ট হয়েছিল, তাদের রাস্তা আমাদের দিও না। সকলে বলেন আমিন, আমিন। তাহলে আমরা সেই হেদায়েতের পথে চলবো, কোরআনের কথাগুলো মানবো। সবাই বলেন ইনশাআল্লাহ। পরিশেষে মাত্র আপনার কয়েক মিনিট টাইম, আচ্ছা পরিশেষে কয়েক মিনিট টাইম আছে। আমি আপনাদের 17 মিনিট টাইম চেয়েছিলাম, তার 5 মিনিট টাইম হলো। আপনাদের কাছে আমি চাইছিলাম, আমার মায়েরা, আমার ভাইরা, কেউ উঠবেন না, ঠিক টাইম আমি ছেড়ে দেব। আপনাদের পরিবেশের উপরে আমি নির্ভর করি। আপনারা যতজন মানুষ আছেন এখানে, এই কোরআনের মাদ্রাসার জন্য একজন লোক বলবেন কি 3000 টাকা দিবেন? একজন লোক
3000 টাকা দিবেন, 3000 টাকা একজন লোক। বাকি কেউ দাঁড়াবেন না, উঠবেন না, চলেও যাবেন না, দানও করবেন না। আমার মায়েরা, আমার বোনেরা, এই আছড়া, এই নবগ্রাম, মুর্শিদাবাদের মতন দানবীর কোনো জেলাতে নাই, এটা আমি রেকর্ড বলি। আমার মায়েরা, যদি কোনো মা, কোনো বোন, কোনো ভাই টাকা নিয়ে আসেননি, টাকা শেষ হয়ে গেছে, টাকা নাই, আমি বলছি 3000 টাকা একটা লোক 3 মাসে আছড়া মাদ্রাসায় দিবেন। এরকম একটা লোক, এখন দিতে হবে না, 3 মাস টাইম একটা লোক এই কালামুল্লাহ কোরআনের জন্য দিবেন। কেউ পারবেন? যদি না পারেন, আমার মায়ের আমি 3 মাস টাইম দিলাম, এই মাদ্রাসায় 3000 টাকা দিবেন একজন। একজন, আমি 5000ও চাইছি না, 10,000ও নয়, 3000 টাকা 3 জনও নয়, একজন লোক। একজন লোক যদি কেউ পারেন, রাজমিস্ত্রি, লেবার, কন্ট্রাক্টর, ব্যবসায়িক, যে স্তরের হন, মায়েরা যদি না পারেন, অন্তত আপনারা 1000 টাকা করে 3 জন লোক মায়েদের কাছ থেকে চাই, 1000 টাকা দিবেন। যদি তাও না পারেন, মুর্শিদাবাদের মেয়েরা একটা চাঁদির আংটি দেন, 3 থেকে 400 টাকা দাম। একটা চাঁদির আংটি দেন, 3 থেকে 400 টাকা দাম। কারণ সুন্নতি দান মেয়েদের গয়না, নবীর যুগের মেয়েরা গয়না ঘাটেই দান করত। মায়েদের কাছে একটা চাদর দিয়ে পাঠান, অন্তত 3টা মেয়ে 1000 করে দিবেন, না হলে একটা করে আংটি দেন। আর আমার ভাইরা, আপনাদের কাছ থেকে একজন লোক 3000 টাকা দিবেন এই মাদ্রাসাতে। কেউ পারবেন না? কেউ পারবেন না? 3 মাসে দিবেন বলেছি, 3 মাস, একদিন দুদিন টাইম নয়, 3 মাসে দিবেন। এরকম যদি কেউ পারেন যে মৌলানা আমি দিব, তাহলে একটু দাঁড়িয়ে আমার সামনে আসেন, ওই লোকটা আসেন, আমি একটু মোসাফা করে দিব, যদি কেউ পারেন তো। আর মেয়েদের কাছে যান, লাস্ট চাদর পাঠান, লাস্ট, এরপর আর কেউ যাবে না। মায়েরা, এখানকার পরিচিত ছেলেগুলোকে পাঠান, না পরিচিত ছেলেগুলোকে পাঠান, যারা ভালো ছেলে তাদেরকে পাঠান, একটু ছোট ছেলেগুলোকে পাঠান। ভাই আমার, আপনারা কেউ পারবেন না? যদি না পারেন, তাহলে আপনাদের ভিতরে 3 জন দেন, 3 জন দেন 3000 টাকা, 1000 করে। যদি একজন না পারেন, 3 জন দেন 1000 টাকা। আমার মায়ের, আপনাদের কাছে চাদর পাঠাচ্ছি, 1000 টাকা করে 3 জন দেন। না পারলে আপনারা হাতের একটা আংটি দেন, যদি তাও না পারেন কানের দিবেন, নাকের দিবেন, একটা করে গয়না দেন। সোনা না পারবেন, চাঁদি দিবেন। আমি একটু দোয়া করে দিব আল্লাহর রাস্তায়। আচ্ছা দেন আমাকে। আচ্ছা এখান থেকে, আচ্ছা উভয়, আচ্ছা নারী পুরুষের উভয় চাদর থেকে 25,800 নাকি 2,58,376 টাকা। নারী পুরুষের চাদর থেকে টোটাল কালেকশন হয়েছে 2,58,376 টাকা। আল্লাহ যেন সকলে দানকে কবুল করে। ভাই আমার 1000 টাকা পারবেন না? একজনও পারবেন না 1000 টাকা? 1000 টাকা এই মাদ্রাসার জন্য? জি আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রেবেকা খাতুন মৃত্যু শ্বশুর শাশুড়ির নামে 1000 টাকা দান করলেন। রেবেকা খাতুন মায়েদের কাছ থেকে। ভাইয়ের আমার, উঠবেন না, ঠিক 14-15তে উঠে শেষ করব। 14-14তে আল্লাহ রাস্তে রেবেকা খাতুন আমার বোন, শ্বশুর শাশুড়ির জন্য 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই। এটা কার? তোমার? আচ্ছা, আমাদের ভাই, আমার বন্ধু কবিরুল ইসলাম 1000 টাকা, 2 জন হলো। ভাই আমার, আপনাদের ভিতরে কেউ পারবেন? আরেকটা লোক বলেন, এটা আরেকটা 500 টাকা। মাশাআল্লাহ, ও নিজের এটা 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই আমার, আরেকটা লোক 1000 টাকা দেন। আরেকটা লোক। মায়েরা, বোনেরা আমার, আপনাদের কাছে চাদর নিয়ে গেছে, 500, 1000, 1000 যা পারবেন দিবেন। যদি না পারেন, একটা করে আংটি দেন, একটা করে গয়না দেন, নাকের, কানের, হাতের, যার যেমন সম্ভব। আর আপনাদের কাছে আর একটা লোক 1000 টাকা চাইছি, একটা লোক, একটা, বিদের বেলা। ও কি মুমিন ভাই হইল রে তোর বিদায় বেলার পালা। ভাই আসেন আল্লাহর রাস্তে, মাত্র 6 মিনিট টাইম আছে। ভাই 1000 টাকা একটা পারবেন না? কেউ পারবেন না? আল্লাহু আকবার। আপনি দিবেন? আসেন আসেন আসেন, একটু মুসাফা করে যান। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আসেন, বিদের বেলা, অনেক রাতে হয়ে গেছে। জি আপনারা জানেন। জি আসেন। ও কি মুমিন ভাই, আরো জমা করা আছে। আচ্ছা কি নাম? আকসার আলী। আচ্ছা দেওয়া আছে, আবার 1000 টাকা লেখানো। আকসার আলী লেখে তার 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 3 জন হলো, একজন মেয়েদের কাছ থেকে আর 2 জন ছেলেদের কাছ থেকে। তাহলে
ছেলেদের কাছ থেকে 2 জন হয়েছে। আর যদি কেউ আসেন দেন, 3 জন চাইছিলাম আপনাদের কাছে, টোটাল হয়েছে আর দিয়েছে 500 টাকা, 2 জন 500 টাকা আর 3 জন দিয়েছেন 1000 টাকা নগদ বাকিতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। মেয়েদের কাছে গেছে? ও কি মুমিন ভাই হইল রে তো বিদায় বেলার পালা, ডাকেছে রে তো খেমার মাঝি, ওমর মাঝি নবী কামলেওয়ালা রে। ও কি মুমিন ভাই হইল রে তোর ভবের বেলার পালা। ভাই আচ্ছা, একটা লোক বলবেন কি একজন যে এই কোরআনের চেয়ে দামি কিছু আর কিছু আছে? হ্যাঁ না বলেন? একটা কোরআন কিনতে গেলে 300 টাকা লাগে, একটা লোক 300 টাকা দান করেন, এটা কোরআনের মূল্য। কেউ পারবেন? মেয়েদের কাছ থেকে বেনামে 1000 টাকা বা একটা কোরআন কেউ দিবেন, একটা কোরআন 300 টাকা, এখন না পারলে 1 সপ্তাহ কাল পরশু দিয়ে দিবেন, 300 টাকা একটা কোরআনের বিনিময়। কোরআন কিনতে গেলে 300 টাকা লাগে, এর চেয়ে দামি জিনিস কিছু নাই। যদি দেন তো 4 মিনিট টাইম বাকি আছে, যদি দিবেন আমার সামনে আছেন একটা কোরআন ভাই, এর চেয়ে দামি জিনিস আর কিছু নেই। এটা মাদ্রাসাতে কোরআনের মূল্য দিবেন। কি নাম বাবজি? মতিউর রহমান, মজিউর রহমান, 300 টাকা। আল্লাহু আকবার, এটা কোরআনের জন্য। আর কেউ দিবেন কোরআন, কোরআন ভাই আপনি 1 সপ্তাহের মধ্যে একটা 300 টাকা দিয়ে দিবেন কোরআনের জন্য। এটা কোরআন কিনতে গেলে 300 টাকা লাগে, আমরা কিনি তাই। মেয়েদের কাছ থেকে আরেকজন দিচ্ছে 1000 টাকা, তাহলে 5 জন 1000 হলো ভাই আমার। আর কেউ দিবেন এটা 300 টাকা কোরআনের জন্য? জি, টাইমের উপরে আমি নির্ভর করছি। 5 জন হলো 1000 করে, আর 500 টাকা করে 2 জন 3 জন হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের মূল্য 300 টাকা হয়েছে। আচ্ছা, মায়েদের কাছ থেকে যদি কেউ শরীফা 400 টাকা একটা কোরআনের জন্য নগদে দিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মায়েদের কাছে একটা খাতা দিয়ে পাঠান, মায়েদের কাছে একটা খাতা দেন না, এটা কোরআনগুলো দিবেন, মাশাআল্লাহ। আর আরেকজন দিয়েছেন মেয়েদের কাছ থেকে 500 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আরেকজন মিমা, মিমা বিবি 1000 টাকা, মাশাআল্লাহ, 6 জন হলো। এই করে করে মালা 6 জন দিল, আল্লাহ 1000 করে দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আরো 100 টাকা দান, দান আল্লাহ কবুল করো, তুমি দয়াবান, আমিন আমিন আমিন। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি নদাম, হাজার ময়না উড়ি গলে নাই কোনো দাম, জীবন আছে কি দাম। আচ্ছা, একটা গয়না কেউ দিবেন না মায়েরা? একটা গয়না কেউ দিবেন না? আরেকজন দিলে 100 টাকা দান, কবুল করে বাক্স দোয়া দিব। কত? এদানিকে দিয়ে বলো তোমার মনের মতো, আমিন আমিন আমিন। আচ্ছা, শেষের লগ্নে 2 মিনিটের ভিতরে বলেন আর কেউ দিবেন 100। যদি 300 টাকা না পারেন 300 টাকা একটা দিবেন। যদি মায়েদের কাছ থেকে আসছে দানগুলো 6-7 জন হয়ে গেছে 1000 টাকা করে। যদি আর কেউ পারেন তো দেব দেব ভাবছেন, আসেন। আচ্ছা, লাস্টের বেলায় চাদরটা চলেছে নাকি? না, চাদর গেছে, আসাদুল গেছে। আচ্ছা, মেয়েরা অনেক আছে না? আচ্ছা, মায়েরা তো একটা গয়না কেউ দিতে পারবেন না মায়েদের কাছ থেকে, চাদরটা গেছে। আচ্ছা, মেয়েদের কাছে একটা খাতা দিয়ে পাঠালে একটা কোরআনের লেখা হতো, এটা কাগজ নিয়ে মেয়েদের কাছে যান। জি, একা কাউকে পেলেন না? জি, লোকের অভাব। যাই হোক, আপনারা ধৈর্যশীল মানুষ, আপনারা ধৈর্য ধরেছেন, আর মায়েরাও আছেন। তবে আপনাদের লাস্টে একটাই কথাই বলি, আপনারা যারা কোরআনের জন্য মাদ্রাসার জন্য 1000 টাকা করে দিলেন, আচ্ছা, তহমিনা খাতুন একটা চাঁদির আংটি দিবে, সকালে দিবে। কার মেয়ে ওটা? আচ্ছা, তহমিনা খাতুন একটা চাঁদির আংটি দিবে কাল সকালে। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, যান না গো, চান মেয়েদের কাছে যান, যান যান, চাদর নিয়ে যান। মায়েরা একটা আংটি পেলাম, আর কেউ একটা নাকের ফুল দেন, তবে 2টো হয়ে যাবে। জি, আচ্ছা, আপনারা যেটি লোক আছেন, আপনারা ওয়াদা দিয়েছিলাম, আপনাদের টাইম মেনটেন করেছি বা করেছেন আপনারা, আলহামদুলিল্লাহ। লাস্টে একটা কথাই আপনাদেরকে বলি, মেয়েরা যতক্ষণ আছে চাদরটা আস্তে আস্তে, আমি এই টাইমটুকু আছি, তবে আপনারা চলেই যখন যাবেন আপনারা সবাই একটু মুসাফা করে যান আজকের মতন। আজকে তো লোক নাই, প্রতিদিনই যেভাবে লোক থাকেন সেভাবে লোক আজকে নাই, কারণ 12টার পর লোক থাকে না, এটা অভ্যাসে মানুষের পরিণত হয়েছে। এটা ভালো অভ্যাসটা, খারাপ নয়। তবে যেটি লোক আপনারা আছেন
এটা দাঁড়িয়ে যান না আল্লাহ রাস্তে, এটা মুসাফা করেন। 2 টাকায় 1 টাকা যার যা আছে তা দিবেন, না থাকলে না দিবেন, মুসাফা করেন। একবার দাঁড়ান, আসেন মাশাআল্লাহ, একবার দাঁড়িয়ে যান মাশাআল্লাহ, একবার দাঁড়ান, সবাই দাঁড়ান ভাই। এটা